যে কোনো নিউজকে অ্যাট্রাক্ট করতে হলে তার হেডলাইনটা আপনাকে কি করতে হবে? একটু চমকপ্রদ বা চমৎকার কিছু আপনাকে হুক লাইন দিয়ে অ্যাট্রাক্ট করতে হবে, যাতে করে অডিয়েন্স বা যারা এটা পড়বে বা দেখবে তাদের জন্য অ্যাট্রাক্ট করতে পারে। সো এরকমই সাংবাদিকতা নিয়ে যারা কাজ করেন, সাংবাদিকতা যারা করেন, তারা অনেক রকম নিউজ করে থাকেন। আমরা দেখতে পাই নানান রকম হেডলাইন হয়ে থাকে। সো আমি ওটা তার বিশেষ না যাই, কারণ একেকজন একেক রকম হেডলাইন দিয়ে অভ্যস্ত। আমাদের এখানে তো এখন অনেক রকম হেডলাইনও হয়ে থাকে, সেই দিকটা আর না যাই। তো আমি বলছিলাম একটা ওয়েব সিরিজ দেখছিলাম। গতকালকে এটা হইচইয়ের আ প্ল্যাটফর্মে এটা রিলিজ হয়েছে ২-১ দিন আগে। আমি গতকালকে দেখেছি। সো বিষয়টা হলো এরকম, আমি খুব একটা বেশি যে স্পয়লার দিব না, কারণ আপনাদেরকে দেখতে হবে। সো দেখার জন্য আপনাকে যেতে হবে কোথায়? সেটা হচ্ছে আপনাদের হইচই প্ল্যাটফর্মে। সো আ এটার নামটা হচ্ছে হইচই। আপনার প্ল্যাটফর্মে এটা দিয়েছেন হেডলাইন, যেটা ৮ টা পর্বে রিলিজ করা হয়েছে। মূলত একটা ক্রিমিনাল, তার আ এক একটা রাইট হ্যান্ড বলেন বা যেরকমই হোন, এরকম একটা মানুষ দেশে আসেন। কাস্টমস থেকে এটা নিয়ে একজন তাকে ট্রেস করতে পারেন। সে চান যে এটা নিয়ে প্রচার হোক, কারণ সে তার দেশকে ভালোবাসেন। বাট আপনারা তো জানেন নানান রকম পেশায় নানান রকম লোকজন থাকে, নানান রকমের, যারা আসলে চাইলেও অনেক কিছু করতে পারে না। তো সেটার জন্য তিনি একজন সাংবাদিককে খুঁজে নিয়ে আসেন, যার নাম হচ্ছে জহির। জহির একজন তুখোর সাংবাদিক, যার অনেক রেপুটেশন আছে, অনেক বদনামও আছে নানাবিধ কারণে। সেটা প্রফেশনের ক্ষেত্রে যা হয়ে থাকে। তো তিনি তখন চিন্তা করেন, উনি তো এখন যেহেতু ফ্রিল্যান্স হিসাবে কাজ করেন, তাহলে এখানে কোথায় একটা নিউজটা কভার করতে পারে। তো সেই জন্য তিনি একজনকে চুজ করেন, নাম হচ্ছে সামিউল। সামিউল তার মতো করে সেটা করার চেষ্টা করেন, বাট সামহাও একটা ঘটনাচক্রে সেটা পাবলিশ হওয়ার পরও মানুষের কাছে পৌঁছায় না। এই নিয়ে কিন্তু ঘটনা চলতে থাকে এবং ৮ টা পর্ব গিয়ে শেষ হয়। সো এখানে কারা, কারা অভিনয় করেছেন? অপূর্ব দারুণ অভিনয় করেছেন। জহির নামে যিনি ক্যারেক্টার, সেটা প্লে করেছেন, এবং সামিউল যার কথা বলছিলাম সেটাও কিন্তু আপনার ইয়াশ রোহান করেছে। এখানে প্রত্যেকটা ভাই, আমি কার কথা বলবো, আমি শুরু করি, ছোট দুটো ক্যারেক্টার আছে, ছোট বাচ্চা দুইজন আছে। খুনসুটি তার যেরকম, বিশেষ করে ছেলেটা মানে ইয়াসের ভাগ্নে, তার অভিনয়, বিভিন্ন ডায়লগ, সিনেমাকে ইয়ে করে, এসআরকে ট্যাগ করে সে যেভাবে করেছে। সো এটা আসলে সাথে পিচ্চি যে মেয়ে বাবুটা কাজ করেছে, তারও দারুণ অভিনয়, সাবলীল অভিনয় ছিল। সো এখানে আরও অনেকে অভিনয় করেছেন। অনেকদিন পরে বিন্দুর অভিনয় আমি দেখেছি, খুব দারুণ। যদিও তিনি স্কটের একটা রোল প্লে করেছেন, ইউনো, তো সেই জায়গাতে তারা আপনার সুন্দরভাবে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, সেটা কাজ হয়েছে। আর সাথে সাথে এখানে আরও আমি আরেকজনকে আমরা আরও কয়েকটা ক্যারেক্টার দেখেছি, যেটা তারা এখানে কাজ করেছে। সো এর প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আপনার দারুণভাবে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। সারিকা সেখানে কিন্তু সে দারুণ রোল প্লে করেছে, বিশেষ করে জহিরের পার্টনার, লাইফ পার্টনার হিসেবে করেছে। সো এখানে শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি দারুণ একটা ক্যারেক্টার প্লে করছেন আপনার আমার সবার প্রিয় চঞ্চল চৌধুরী। সো খুব সাসপেন্স নিয়ে করা হয়েছে। বিশেষ করে আমি বলব, এটা হচ্ছে অনুসন্ধান সাংবাদিকতা নিয়ে যেভাবে করা হয়ে থাকে সেটাকে সেইভাবে তুলে ধরা হয়েছে। সো আমার কাছে খুব ভালো লেগেছে। আমি রেকমেন্ড করবো আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন। কোথা থেকে? হইচই প্ল্যাটফর্ম থেকে। নামটা হচ্ছে হেডলাইন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।